চাঁদাবাজ মাদক সন্ত্রাস নির্মূলে অভিযানে রাজনৈতিক নেতাদেরও কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেছেন, পুলিশে শৃঙ্খলা ফেরায় মাঠ পর্যায় থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে দুদক পুনর্গঠন সহ একগুচ্ছ পরামর্শ দিয়েছে টিআইবি। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর দেশে তৈরি হয় আইন শৃঙ্খলার বড় শূন্যতা। সেই শূন্যতা পূরণে মাঠে নামে সেনাবাহিনী। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাতে থাকে, ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় পুলিশ বাহিনী। এই প্রেক্ষাপটে প্রায় 2 বছর পর সেনা সদস্যদের মাঠ থেকে পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী জুন থেকে ধাপে ধাপে শুরু হবে সেনা সদস্যদের ব্যারাকে ফেরার কার্যক্রম। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। অপরাধের সঙ্গে জড়িত থাকলে কোনো রাজনৈতিক পরিচয় কাউকে রক্ষা করবে না, এমন কড়া বার্তাও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সঠিকভাবে তালিকা প্রণয়ন করে অভিযানে নেমেছি। কোথাও কোথাও যৌথ অভিযান চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো সিঙ্গেলি অপারেশন করছে, এটার অগ্রগতি আছে। এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ঘণ্টাখানেক চলে এই বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। জানান, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে দুদক পুনর্গঠন সহ একগুচ্ছ পরামর্শ দিয়েছেন তারা। মূলত সুশাসন এবং দুর্নীতি প্রতিরোধক বিষয়ক যে বিষয়ে যে অঙ্গীকারগুলো আছে, যে প্রত্যয়গুলো আছে, ঘোষণাগুলো আছে, সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমরা সময় চেয়েছি, আমার কথা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে 2028 সালের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স বাংলাদেশে আয়োজন করার প্রস্তাব দিয়েছে টিআইবি। 2028-এর যে কনফারেন্সটি হবে, আন্তর্জাতিক কনফারেন্স, সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত। এই প্রস্তাবটি নিয়ে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, তিনি এক বাক্যে আমার সাথে একমত হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক শাফিজউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।